একটু আগে আমারে বলছে নাকি আপনার বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বলে, এই জন্য প্লিজ দুইটা জায়গা একটা ওই যে যেটা খাড়া হচ্ছে সাবধানে নামবেন, এটা দুইটা খাড়া অনেক অ্যাক্সিডেন্ট করছে অনেক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রনি মন্ডল ট্রাভেলার আইডি থেকে নতুন একটি ব্লগে আপনাকে স্বাগতম। আমাদের এবারের ভ্রমণ যাত্রাটা শুরু করতে যাচ্ছি গাজীপুর শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে। এবারের মোটরসাইকেল ট্যুরে আমরা যাচ্ছি মোট 60টি বাইকে করে মোট 13 জন। এইবার আমাদের গন্তব্যস্থল বাংলাদেশের মধ্যে সবচাইতে উঁচু একটি রাস্তা এবং একটি পাহাড়ের মধ্যে লেক। ইয়েস, ঠিক ধরেছেন আপনারা, আপনাদেরকে বলতেছি বগা লেক এবং কেকারাডাঙ্গার কথা। আল্লাহর নাম নিয়ে বের হয়ে আমরা চলে আসলাম আমাদের প্রথম ব্রেক কুমিল্লা জাইতুন রেস্টুরেন্টে। খাবারের অর্ডারটা সেরে আমরা সবাই ফ্রেশ হয়ে খাবারের জন্য অপেক্ষা করছি। এদিকে আমার শরীফ বাবুর খিরায় অবস্থা পুরানা জাহান। হ্যাঁ আস্তে বসে, তবে বর্ষটা খুব সুন্দর আসছি। এইদিকে খাবার আসতে একটু দেরি হওয়ায় সবাই ফটোশুটে ব্যস্ত, তাই আর দেরি না করে আমিও সবার সাথে সামিল হয়ে নিলাম। আমাদের এই ট্যুরের মধ্যে খাবার দাবারের সম্পূর্ণ দায়িত্বটা আমার কাছেই ছিল। আমাদের বান্দরবন পৌঁছার আগে আর দ্বিতীয়ত কোনো খাবারের ব্রেক হবে না, তার এখান থেকেই রাত্রে খাবারগুলি আমাদের সেরে নিতে হবে। অবশেষে অপেক্ষার পালা শেষ। এখন আমাদের কাঙ্ক্ষিত যেই খাবারগুলি অর্ডার করলাম সেই খাবারগুলি আমাদের সামনে উপস্থিত। সবাই ক্ষুধার্ত পেটে সবাই মজা করে খাচ্ছে। এইদিকে শরীফ মামুর সাথে আমার বসতে হয়েছে, আমার মামুর সাথে কেউ বসতে চায় না, সে নাকি জুল খাই বেশি। বান্দরবন এসে পৌঁছালাম হোটেলে। থাকার কারণে আমরা যেহেতু আমরা মধ্যরাতে এসে পৌঁছেছি, এই জন্য দেখা গেছে আমরা ওইরকম ভালো হোটেল নেইনি, নর্মালের মধ্যে একটা হোটেল নিয়েছি। এটা আসলে আমি ছোট করে বলবো, এটাকে আসলে আমাদের একটু হোটেল রুম দিছে নাকি হসপিটালের বিছানা দিছে আমি বুঝতে পারতেছি না। দাদা, আপনি ছোট করে কিছু বলবেন এই হোটেল রুম সম্বন্ধে? It was a nice room. সবাই একসাথে ল্যাংটা হয়ে থাকার একটা মজাই। সোশ্যাল মিডিয়া যাবে, আপনার কি মনে হয় না যে আমার ভিডিওটার গো আমার দিয়েছেন? Sorry, I'm extremely sorry. Actually, এরকম ভাবে না। বললেই না, আমরা মেবি আরো 2 থেকে 3 বছর আগে বান্দরবনে এসেছিলাম, তখন সেম এই হিল ভিউ রিসোর্টে আমরা সেম এই হোটেলটাতে আমরা উঠেছিলাম এবং নিচতলা এই রুমটাই আমাদেরকে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, সকাল সকাল ভোরবেলা উঠে বান্দরবনের হিল ভিউ রিসোর্ট থেকে সকালে নাস্তা সেরে আমরা বের হয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা মোটরসাইকেল রাইড করে আমরা পৌঁছে যাই রুমার ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে। একটা ফর্মের মধ্যে পুরো নাম ঠিকানাটা লিখে জমা দিতে হবে, আর এই পুরো কাজটুকু কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনি এখান থেকে যেতে পারবেন না। সকল কার্যক্রম শেষ করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমি মোটরসাইকেলে করে বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আমাদের পাহাড়ি আদিবাসীরা এখানে কিভাবে কত কষ্টে জীবনযাপন করে। আমরা এখন চলে আসলাম রুমা উপজেলার পর্যটক গাইড অফিসে। অবশেষে আমরা এখান থেকে গাইড নিয়ে নিলাম। আমাদের গাইডের নাম হচ্ছে সামুয়েল দাদা। আপনার বগালে অথবা কেওক্রাডাং যেতে হলে এই রুমা থেকে অবশ্যই আপনার গাইড নিতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি বান্দরবন জেলার সবচাইতে সুন্দর গ্রাম মোংলাই পাড়াতে। আপনারা যখন বগালে অথবা কেওক্রাডাং যাবেন তখন আপনাদের সবারই এই গ্রামের ভিতর দিয়েই যেতে হবে।
আমি আপনাদেরকে বলবো, আপনাদের হাতে যদি অবশ্যই সময় থাকে তাহলে এই গ্রামটা অবশ্যই ভিজিট করে যাবেন। বন্ধু, আমরা এখন কোথায় আসছি ভাই? সম্বন্ধে আমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, এটা হচ্ছে মোংলাইপাড়া। আমরা আছি মোংলাইপাড়াতে এবং সে পরিবেশটা দেখতে অনেক সুন্দর, একদম নিট এন্ড ক্লিন। আসলে এরকম একটা পরিবেশ বসে থাকলে ভালো লাগে। মানে আমরা চাই আমাদের ঢাকা, গাজীপুর এরকম ক্লিন একটা পরিবেশে আমরা থাকি, বা আমাদের পরবর্তী ক্লিন একটা জায়গায় থাকুক, এটা আমরাও চাই। আসলে আমার মনে হয় এখানে যারা ঘুরতে আসি তাদের এই মোংলাইপাড়া থেকে শিক্ষা নেওয়া উচিত, যে একটা গ্রাম খুব সুন্দর পছন্দ করে রাখা যায়। এবং হচ্ছে আমরা এখানে আসার পরে পাহাড়ি আদিবাসীদের কিছু ফল ফ্রুট খেয়ে নিলাম। তারই পাশাপাশি আমার বন্ধু রানা তার মোবাইলের চার্জ দিয়ে নিচ্ছে। Every day taking trips, all my ladies love this. Check my bling, I ride fly on my plane sky high. It's a thug's high. পেপে অবশেষে মোংলাইপাড়া থেকে এখন আমরা চলে আসলাম বগালেকে। এই বগালেক আসতে হলে দেশে যে প্রান্তেই থাকেন না কেন আপনি, প্রথমে আপনার বান্দরবন আসতে হবে। বগালেক যাওয়ার জন্য বান্দরবন থেকে যেতে হবে রুমাতে। রুমা উপজেলা হয়ে আপনার বগালেক আসতে হবে। বগালেক বান্দরবনের রুমা উপজেলায় কেওক্রাডং পাহাড় রেঞ্জে অবস্থিত একটি লেক। বান্দরবান সদর থেকে প্রায় 70 কিলোমিটার ও রুমা উপজেলা থেকে প্রায় 17 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। অনেকের মতে এটিকে বলা হয় এটি একটি মৃত অগ্নিগিরির জলামুখ। এটি ড্রাগন লেক ও বগালেক নামেই পরিচিত। ওই যে বাইকের ড্রাইভার একটু আগে আমারে বলছে নাকি আপনার বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বলে, এই জন্য প্লিজ দুইটা জায়গা একটা ওই যে যেটা খাড়া হচ্ছে সাবধানে নামবেন। এটা দুইটা খাড়া নিচে বলে মনে হয়, এই জন্য আপনারা আমাদের গাইড সামিল দাদা বলল নিচে নাকি বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কৌতূহলবশত নিচের দিকে আবার নামলাম দেখতে কি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আপনারা দেখতে সাথেই থাকুন। একটু সামনে যেতেই ছোট ভাই দাঁড়ানো আছে, আমাদেরকে সিগন্যাল দিচ্ছে সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার বাম সাইডে একটা চাঁদের গাড়ি পড়ে উল্টে আছে। এটা নাকি যাত্রী সহ কেওক্রাডংয়ের উদ্দেশ্যে উঠতে চাইছিল। এমন একটা অ্যাক্সিডেন্ট দেখে মনটা খারাপ হয়ে গেল। তারপরও সামনের দিকে এগোচ্ছি আল্লাহর নাম নিয়ে। বন্ধুরা, এত পাহাড় আর সবুজের সমাহার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনটাকে ভালো করতে অনেক সাহায্য করবে। কেওক্রাডংয়ের সেই ভয়ঙ্কর পাহাড়টুকু পাড়ি দেওয়ার পরে সবাই একসাথে জড়ো হয়ে বসে এক স্থির নিঃশ্বাস। বন্ধুরা, এখন আমরা যেই জায়গাটিতে আছি সেই জায়গাটি হচ্ছে বগালেক পার হয়ে উঁচু একটি টিলা। এই জায়গাটা থেকে বগালেকের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন নিচে যেই লেকটা সেটাই হচ্ছে সেই বগালেক।
ইতিমধ্যেই আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে কেওক্রাডং। কেওক্রাডং বাংলাদেশের ৫ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা বাংলাদেশের বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত। একসময় এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল। সাদা মেঘে ঢাকা থাকায় দূর থেকে কেওক্রাডংয়ের চূড়াকে দোয়াটে মনে হয়। বাতাসে জাপটায় দাঁড়ানোই দায়। বৃষ্টি বাতাস মেঘ সবসময় দখল করে নেই চূড়ার আশপাশ। পাহাড়ি উঁচু নিচু রাস্তা হওয়ায় এই পথটা অনেকটাই দুর্গম এবং কষ্টসাধ্য। কম বয়সী বাচ্চা কিংবা বেশি বয়স্কদের এই পথে না আসাটাই সবচাইতে ভালো। কেওক্রাডংয়ের চূড়ায় পৌঁছে আশেপাশের ভিউ দেখলে আপনার ভ্রমণ ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে আশা করি। যদিও রাতে ঘুমানোর আগে ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমানো লাগতে পারে। কেওক্রাডংয়ের পানির অনেক সংকট। হাত মুখ ধোয়ার পানি ফ্রিতে পেলেও গোসল করার জন্য আপনাকে গুনতে হবে ৫০ টাকা। প্রতি বালতি পানি কিনে ব্যবহার করতে হবে। ৫০ টাকায় এক বালতি পানি কিনে গোসল করার পর অনেক ফ্রেশ লাগছিল। কেওক্রাডংয়ের চূড়ায় বসে মেঘের আনাগোনা দেখে সূর্যাস্ত দেখা, রাতে চাঁদের আলোয় পাহাড় দেখা এবং সকাল পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখা ছিল আমাদের জীবনের সেরা কিছু মুহূর্ত। দুর্গম পাহাড়ি পরিবেশ হওয়ার কারণে আপনি যখন তখন যা চাইবেন এখানে তা পাবেন না। তাই দরকারি জিনিসপত্র আগে থেকেই হাতের কাছে আপনার রাখতে হবে। আমরা সবাই ফ্রেশ হয়ে রুম নিয়ে বিকালে বারান্দায় জমিয়ে আড্ডা দিচ্ছি বন্ধু বান্ধব সবাই মিলে। কেওক্রাডং আসার আগে অবশ্যই আপনি পাওয়ার ব্যাংক, দরকারি ওষুধপত্র, স্যালাইন, শুকনো খাবার পথে খেতে চাইলে সাথে অবশ্যই নিয়ে আসতে হবে। কেওক্রাডং আসতে হলে এই পথে অনেক বেশি আর্মি ক্যাম্প আছে। প্রতি ক্যাম্পেই আপনাকে নাম ঠিকানা লিখে সাইন করে আসতে হবে। নিচের নিরাপত্তার কথা চিন্তা করে এই ব্যাপারগুলো ধৈর্য ধারণ করে পালন করুন এবং পর্যাপ্ত পরিমাণের আপনার এনআইডি ফটোকপি সাথে করে নিয়ে আসুন। क्यों आजकल नींद कम ख्वाब ज्यादा है, लगता खुदा का कोई नेक इरादा है, कल था फकीर आज दिल शहजादा है। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে সামনে অন্য কোনো নতুন ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।